আমার নবীর হুকুম ছিল আমার গায়ের জুব্বাটা আমার ওয়াজ করনি পাগলরে দিও। যারা সাহাবারা কাছে ছিল তারা বলল আমরা জীবন বাজি রাখলাম, যুদ্ধ করলাম আপনার জন্য, গায়ের জুব্বাটা আমরা বাবা না ওয়াজ করনি পাগল কোন জায়গায় চিনি না জানি না হেরে দিব। আমার নবী তো দুনিয়া ছেড়ে চলে গেল। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হইল। হযরত ওমরকে হযরত আলীকে পাঠাইলো, যাও নবীর গায়ের জুব্বা নিয়ে খুঁজা বের করো সেই পাগল কোথায় তারে দিয়ে আসো। খুঁজতে খুঁজতে যে ওয়াজ করনি পাগলটা পাইলো জঙ্গলের ভিতরে, সেজদা দিয়ে হু হু করে কাঁদছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। কৌশল করে ডাক না দিয়ে বললো আসসালামু আলাইকুম। মুসলমানরা সালাম দিলে জবাব লো ওয়াজিব হয়ে যায়। পাগল মাথাটা তুলে বললো ওয়ালাইকুম আসসালাম। তুমি ওমর না? তুমি কি হযরত ওমর না? ওমর আশ্চর্য, কয় হ্যাঁ আমি ওমর। হযরত ওমর বললো আমি তো আপনাকে কোনোদিন চর্ম চোখে দেখিনি, আপনি কি দেখছেন? কয় না দেখি নাই। তাহলে আমি যে ওমর চিনলেন কেমনে? সেদিন ওয়াজ করনি পাগল বলেছিল আলমে আরওয়ায় রুহানি জগতে যখন ছিলাম তখন তুমি আর আমি পাশাপাশি ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। এটা বেলায়েতি শক্তি। তোমরা তো মদিনা থেকে এসেছো, আমার বন্ধুটা কেমন আছে, আমার বন্ধুটার একটা সংবাদ তুমি আমাকে দেবে? চিন্তা করলো আমার নবীর উফাতের কথা পাগলরে বললে কলেজা ফেটে মারা যেতে পারে, বলা যাবে না, কৌশল করতে হবে। বলে পাগল তোমারে যে কত ভালোবাসতো, তোমারে যে কত ভালোবাসো তোমার বন্ধু, তুমি তো জানো না। তোমার কথা সব সময় বলে, তোমার জন্য একটা উপহারও পাঠাইছে তোমার বন্ধু। এই যে দেখো গায়ের জুব্বা তোমার জন্য উপহার হিসেবে পাঠাইছে। সাথে সাথে ওয়াজ করনি পাগল একটা চিৎকার দিয়ে বললো না রে, আমি বন্ধুর সম্পদের জন্য লালায়িত নই, আমি তো আমার বন্ধুর জন্য পাগল। মনে হয় আমার বন্ধু এই ধরা দামে নাই রে, থাকলে গায়ের জুব্বাটা পাঠাইতো না। আমার বন্ধু যদি দুনিয়ায় থাকতো তাহলে গায়ের জুব্বা পাঠাইতো না। আমার আল্লাহর সাথে বোঝাপড়া মানুষ আছে, আমাকে না বলে আমার বন্ধু কেন আমার বন্ধুকে নিয়ে গেল? ছোট্ট একটা কথা বলবো বাবা, আমার বাবা দুইবার ঢাকায় হাসপাতালে ভর্তি হয়। প্রথমবারের চিকিৎসার দায়িত্বটা আমি নিজেই নিয়েছিলাম। যায় অবস্থা, আইসিইউতে ভর্তি। হাসপাতাল থেকে বাসায় এসে রাত্রে শুয়ে রয়েছি, আনোয়ার আমার সাথে, সাত্তার আমার সাথে। আমার বাসায় এসে সকালবেলা 4টা ডাইল ভাত রাইন দে, তারপরে লই জমার লোক আছে, আমরাও খাইয়ে গেলাম, লইয়াও যাই। শহীদ মিনার গেটে আমার বাসা থেকে বাইরে হয়েছি। বাইর হয়ে গেটে দেখি ওই যে হাটা পীর হায়দার শাহ বাবা, সে এসে বসে রয়েছে। ঘাড় নিচু করে বসে রয়েছে। অন্তত সাথে 1-150 লোক, তারা চাপানের বিরতি। উনি হাঁটতো শুধু, ওনার সাথে সবাই হাঁটতো। ওনাকে পাইয়াই সামনে দিয়ে তো কাছে যাওয়ার কায়দা নাই, মানুষ ধাক্কাই আমি পিছনে গেছি ওনার। উনি এভাবে পশ্চিম দিকে মুখ করে বসে রয়েছে, আমি গেছি পিছনে যাইয়া আমি বললাম হায়দার শাহ বাবা তুমি আল্লাহর কুতুব, তুমি শহর কুতুব, আমি জানি তুমি আল্লাহর বন্ধু, আমি জানি, আমি বিশ্বাস করি। আমার বাবা হাসপাতালে, আমি তোমার কাছে আমার বাবার জীবনটা ভিক্ষা চাই। তোমার কথা আল্লাহ শুনবে, তুমি আমাকে বলো, আমাকে একটা অভয় দাও। পিছনে দাঁড়িয়ে মনে মনে কইতেছি, মুখে কোনো শব্দ নাই, আল্লাহর ওলির অন্তরের খবরও জানে। আমি জোরহাত করে বলতেছি পিছনে হায়দার শাহ বাবা সে ঘাড় কাজ করে এমনি করে উঠে না, ডান দিকে এমনি করে উঠে ওই বসা অবস্থায় আমার হাত দিয়া
এইভাবে হাতটা জাগাইয়া আমারে আশীর্বাদ করলো। আমি সাথে সাথে ওইখান থেকে ভক্তি জানাইলাম। ভক্তি জানাইয়াই আনোয়ার আর সাত্তার এই দুজনকে বললাম, বাবা এই তারিখে মরবে না, এটা আমি শতভাগ নিশ্চিত, চল, কোনো চিন্তা নাই। কয় কেমনে কইলেন? আমি কি হায়দার শাহ বাবা আমারে আমার মোনাজাত কবুল করে দিছে। সে আল্লাহ শহর কুতুব, তোরা চিনোস আর না চিনোস, সে শহর কুতুব, সে দুই একটু মাপের অলি না, অনেক বড় মাপের অলি। চল আমরা এখন, এত তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার দরকারই নাই, কারণ বাবায় বেঁচে যাবে। শালি বাবার দরবারে একটা ভক্তি দিয়ে তারপরে এই খানা টানা লইয়া শালি বাবার দরবারে ভক্তি দিয়ে গেলাম। বাবাই সুস্থ হয়ে গেল, ফিরে আসলো। আবার যখন হলো তখন আমার মনটা বলল না একবারও যে বাবাই চলে যাবে। বাবাই আমার ঠিকই বলছে। উরস করে গেলাম হাসপাতালে, মেন্টুলিন মেশিন মুখে ঢুকানো। আমার বাবাই করলো, মুখে তো কথা বলতে পারতেছে না, মানে সে চলে যাবে। আমি ওটা বুঝলামই না। আমি কইতেছি, বাবা আপনারে 2টা দিন পরে লয়ে যাও, মাত্র 2টা দিন পরে আপনারা লয়ে যাও। বাবাই চোখের পানি ছেড়ে দিল, কারণ তার ভাষা আমি বুঝি নাই। আমাকে ইশারা করে বললো হাত দিয়া, একটু আরাম করো গা, ঘুমাও গা, উরস করে আসছো 3 দিন, যাও গা। পরের দিন যখন যাই শরীয়তপুর গানে, ওই একটা নজর বাবারা দেখা যায়, বাবা শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে। আমার পোলাপান গুলিরে বললাম, এই পায়ে কিন্তু হাত দিস না, কারণ ঘুমের মানুষের পায়ে হাত দিলে তার ঘুম ভেঙে যায়, অসুস্থ শরীর, কেউ পায়ে হাত দিস না। এক নজর করে দাঁড়াইয়া থাকলাম, সবাই চলে গেলাম। যে সেরই সংবাদ পাইলাম বাবা চলে গেছে। তখন আমি বুঝলাম বাবা আমারে কি বলছে, আমি চলে যাব। বুঝলাম না আল্লাহর ওলিরা সব পারে। তাই পাগল আশেক বলে, আমাকে না বলে আমার বন্ধুকে নিয়ে গেল কেন? আমার আল্লাহর সাথে বুঝা পরামর্শ আছে। একটা সেজদা দিছে, এক সেজদায় ফানা ফিল্লা বাকা বিল্লা করে 70,000 মোহের পর্দা যখন উন্মোচিত করছে, আমার আল্লাহ তাআলা বলে, পাগল তাড়াতাড়ি সেজদা তুল, তোর সেজদায় আমার আরশ মোয়াল্লা পর্যন্ত কাঁপবে। কয় না, সেজদা তুলব না। আমাকে না বলে আমার বন্ধুকে তুমি নিলে কেন? আমার বন্ধুকে ফেরত দাও, না হলে আমি সেজদা তুলব না। আমার আল্লাহ তাআলা পাগল রে ভুলাইয়া রাখে। আমার আল্লাহ বলে, পাগল রে, তোর বন্ধুকে ছাড়া তুই যা চাবি আমি আজকে তোর তাই দেবো, তুই চাইয়া দেখ, তুই যা চাবি আমি তাই দেবো। পোলাপানরা যেমন ভুলায়, বাপ মার সাথে যাইতে চাইলে 2 টাকা দেয়, 500 টাকা দেয়, বেহাতি কিনা খাও, লজেন্স কিনা খাও, পোলাপানরে ভুলাই রাখে বাপ মায়, তেমনি আল্লাহ পাগল ওয়াসকরণীকে ভুলাই দিব। তুই যা চাবি আমি তাই দিব, খালি বন্ধুরে ছাড়া যা চাস। পাগল কয়, তাই দিবা? কয় হ্যাঁ। আমার বন্ধুর গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাফ করে দাও, আমি সেজদা তুলে যাব। আল্লাহ বলে, ঠিক আছে সেজদা তুল 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 তুল, আমি 4 আনা গুনাহ মাফ করে দিলাম। কয় না, 4 আনা হইব না, তুমি 16 আনা মাফ করে দাও। আল্লাহ বলে, 8 আনা মাফ করে দিলাম। কয় তাও তুলবো না, তুমি 16 আনা মাফ করো। আল্লাহ কয় 12 আনা মাফ করে দিলাম। আশেকের সাথে মাশেকের কথোপকথন, কথাবার্তা হচ্ছে, সময় চলে যাচ্ছে। পিছন থেকে হযরত ওমর ডাক দিছে, পাগল তুই কত বড় সেজদা দিলি, সূর্য অস্তমিত যায়, আমরা কি মদিনার বুকে ফিরে যাব না? তুই সেজদা তুল। আশেকের ডুরিটা কেটে গেল। পাগল উঠছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। হযরত ওমর কয়, হায় হায় রে, কি সর্বনাশ না জানি করছে। পাগল বলে, ওমর আর একটু সময় তুই আমারে দিলি না,
আর একটু সবাই যদি একটু অপেক্ষা করতি, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাফ না করে আমি উঠতাম না। চাইরানা গুনাহ রই ওমর বলে অনেক বড় মস্ত বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন পাগল। পাগল বলে না রে ওমর, তোর কোনো গুনাহ নাই, এখানে অন্যায় নাই। মাকার আল্লাহ মাকার দিয়ে হাসে না, আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় মকরবাজ, তোরে দিয়া আমারে সেজদা থেকে তোলাইলো, চাইরানা গুনাহ রয়ে গেল। চাইরানা গুনাহ যদি না থাকে দুনিয়ার মানুষ ইবাদত বন্দেগী ভুলে যাইত। এই জন্য চারানা রয়ে গেছে, এই চারানি আমাদের জন্য 16 আনা। আমার নবী একবার মেরাজে যাওয়ার পথে একটা দুধের পিয়ালা পান করছিল, নিচে একটু রয়ে গেছিল। আল্লাহ বলছিল যদি তুমি সম্পূর্ণটুক চাইটা চুইটা খাইতে আমি 16 আনা গুনাহ মাফ করে দিতাম তোমার গুনাহগার উম্মতের। নবী বলছিল যে তাই যদি হয় আমি ওই দুধের পিয়ালা সুদ্ধা খেয়ে ফেলাবো, আল্লাহ আমার আর একবার সুযোগ দাও। আল্লাহ বলছিল না, তা হবে না, চাইরানা রয়ে যাবে, না হলে মানুষ ইবাদত বন্দেগী ভুলে যাবে। ওই চাইরানা যতটুকু আছে ততটুকুই তো 16 আনা। আবার সেই চাইরানা থেকে ওই 16 আনা থেকে আবার ভাগ করে 12 আনা মাফ করলো আমাদের জন্য, আবার চাইরানা গুনাহ রয়ে গেল। হযরত ওমর বলে পাগল, তাহলে যাবার পথে আমাকে একটা ওসিয়ত করবেন। করব। ওমর বলো তো, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহকে তুমি দেখো? ওমর চিন্তা ভাবনা করে কিছুক্ষণ অপেক্ষা করে জবাব দিল, হ্যাঁ আমি আমার মালিককে দেখি। তাহলে তোমার জন্য ওসিয়ত হলো তুমি তোমার মালিককেই দেখতে থাকো। এই চোখ দিয়া, যেই চোখ দিয়া মালিককে দেখে সেই চোখ দিয়া যেন আর দুনিয়ার কিছুই না দেখে। তার অর্থ হলো ভক্তরা যারা রশিদ বাবাকে দেখেছো, যারা পীর মুর্শিদকে দেখেছো, তারা দুনিয়ার অন্য কিছুই দেখার চেষ্টা করো না, শুধু চোখে যেন তোমার মুর্শিদের রূপটাই দেখো। হযরত ওমর বলে বাহ, বড় চমৎকার, এমন সুন্দর ওসিয়ত মনে হয় কোনোদিন শুনি নাই। আর একটা ওসিয়ত করবেন? করব। তুমি তো তোমার মালিককে দেখো, তোমার মালিক কি তোমার দেখে? কয় অবশ্যই দেখে, এটার ভাবতে হয় না, আল্লাহ তোমার দেখেই। কথা হলে তুমি এমন ভাবে ইবাদতে মশগুল থাকো তোমার মালিক যেন তোমার দিক থেকে তার চোখ অন্য কারো দিকে ফেরানোর সুযোগ না পায়। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরা তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে করিয় গোবিন্দ সঙ্গ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ওরে বাবা তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ।
তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। মুখে যাহা দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসের রশিদ বাবার ভজন হবে, যার সাথে নাই প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় বাবা প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় ওরে বাবা প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সদা রসিদ বাবার ভোগে, মুখে যাহা মিঠা লাগে তোমার মুখে যাহা মিঠা লাগে, তাই সবে দাও রসিদ চাঁদের ভোগে। পরাণে কান্দে যাহার লেগে, পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে, তার রূপে থেকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান বাবারে, তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না রে বেদ বিধান মন, লাগবে না যার বেদ বিধান মন, লাগবে না যার। সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না রে বেদ বিধান মন, লাগবে না রে বেদ বিধান মন, লাগবে না রে বেদ বিধান। যেমন পঞ্চরসে গোত্র করা এই প্রেমের রোহা হৃদে ভরা, পঞ্চরস যেমন পঞ্চরসে গোত্র করা বাবা প্রেমের রোহা হৃদে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয় বল্লভে কয় পেল যারা, প্রেমের মরা মরছে ভবে। জানো না রে ও ভ্রান্ত মন, ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই